তাওহিদি চেতনার ফলাফল। মক্কায় প্রথম ওহী আগমনের পরপরই নির্দেশ এসেছিল, ওহে চাদর আবৃত, ওঠো, ভয় দেখাও। মুদ্দাসির ৭৪-এর ১-২। তারপর নির্দেশ এলো, ওহে চাদর আবৃত, ওঠো, রাত্রিতে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাও। মুজাম্মিল ৭৩-এর ১-২। এর মাধ্যমে আল্লাহ তার শেষ নবী ও তার সাথীদেরকে নৈতিক বলে অধিকতর বলীয়ান করে গড়ে তোলার প্রশিক্ষণ সূচি প্রদান করেন। অতঃপর তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান থাকিলা, আমরা সত্তর তোমার উপরে কিছু ভারী কথা নিক্ষেপ করব। ওই ৭৩-এর ৫। আর সেই ভারী কথাই ছিল ভবিষ্যৎ ইসলামী সমাজ বিনির্মাণের গুরু দায়িত্ব, যার ভিত্তি ছিল আল্লাহ প্রেরিত ওহীর ওপরে। ব্যক্তির নৈতিক ভিত্তি মজবুত না হলে তার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। আর সমাজকে কুসংস্কার মুক্ত করা ও তাকে শয়তানের আনুগত্য হতে বের করে আল্লাহর আনুগত্যে ফিরিয়ে আনা যে কত বড় কঠিন কাজ, তা ভুক্তভোগী মাত্রই জানেন। কিন্তু নবীগণকে তো যুগে যুগে আল্লাহ আমাদের এজন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। অন্যান্য নবীগণ স্ব গোত্র ও অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন পুরা মানব জাতির জন্য। সাবা ২৫-এর ২৮। আর সেজন্যই তার দায়িত্বের পরিধি ছিল অনেক ব্যাপক এবং সাথে সাথে অনেক দুরূহ। অঞ্চল ও ভাষাগত গণ্ডি পেরিয়ে তার দাওয়াত ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সর্বত্র। জাতীয়তার প্রচলিত সংজ্ঞা ভেঙে প্রতিষ্ঠিত হল বিশ্বব্যাপী এক নতুন জাতীয়তা, যাকে বলা হয় ইসলামী জাতীয়তা। কোরআনে বলা হয়েছে মুসলিম মিল্লাত, হজ ২২-এর ৭৮ বা খায়রে উম্মাহ, আলে ইমরান ৩-এর ১১০, অর্থাৎ শ্রেষ্ঠ জাতি। ভাষা, বর্ণ ও অঞ্চলভিত্তিক জাতীয়তার বিপরীতে এ ছিল এক অমর আদর্শভিত্তিক বিশ্ব জাতীয়তা। ভিন দেশের, ভিন রং ও বর্ণের, ভিন ভাষার সকল মানুষ একই ভাষায় সকলকে সালামের মাধ্যমে সম্ভাষণ জানায়, একই ভাষায় আজান দেয়, একই ভাষায় সালাত আদায় করে, সকলে একই ভাষায় কোরআন ও হাদিস পড়ে, সবাই এক আল্লাহর বিধান মেনে চলে। সেজন্যই তো দেখা গেল মাত্র কয়েক বছরের দাওয়াত ও জিহাদের মাধ্যমে বিশ্বসেরা কুরাইশ বংশের আবু বকর, উমর, উসমান, আলীর পাশে দাঁড়িয়ে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করার মর্যাদা লাভ করল তৎকালীন সমাজের সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর কৃষ্ণকায়ের নিগ্র কৃতদাস বেলাল হাবশি, জায়েদ বিন হারিসা, মেষচারক আবদুল্লাহ বিন মাসুদ প্রমুখ ব্যক্তিবর্গ। ইসলামের আগমন না ঘটলে সমাজের নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত এইসব মহান মানুষগুলির সন্ধান পৃথিবী কোনোদিনই পেত না। এই মহান আদর্শের বরকতেই আমরা দেখেছি ইয়ামানের জেমাদ আজদি, ইয়াসরিবের আবু জার গেফারি, তোফায়াল দাউসি, জুলকালা হিমিয়ারি, আদি বিন হাতেম তাই, সুমামাহ নাজদি, আবু সুফিয়ান উমভি, আবু আমির অশারি, কুরুজ ফিহরি, আবু হারেস মুস্তালেকি, সুরাকাহ মুদলেজি, আবদুল্লাহ বিন সালাম আহবারে ইহুদি, সুরমা বিন আনাস রুহবানে নাসারা প্রমুখ ভিন গোত্রের ভিন ভাষী ও ভিন ধর্মের লোকদের একই ধর্মে লীন হয়ে পাশাপাশি বসতে ও আপন ভাইয়ের মতো আচরণ করতে। ইসলামের বরকতেই দুনিয়া দেখেছে শ্বেতাঙ্গ আবু বকর কুরাইশি ও কৃষ্ণাঙ্গ বেলাল হাবশিকে এবং রোমের খ্রিস্টান সুহাইব রুমি ও পারস্যের অগ্নিপূজক সালমান ফারিসিকে একত্রিত করে একটি অসাম্প্রদায়িক ইসলামী সমাজ গড়তে। আমরা দেখেছি মক্কার মহাজির ভাইদের জন্য মদিনার আনসার ভাইদের মহান আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত। মুষ্টিমেয় ত্যাগপুত এইসব মহান ব্যক্তিদের হাতেই আল্লাহ বিজয়ের সেই মহান মুকুট তুলে দেন, যার ওয়াদা তিনি করেছিলেন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে, যাতে তিনি একে সকল ধর্মের উপরে বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তিনি মুমিন ও সৎকর্মশীল বান্দাদের হাতে ইসলামী খিলাফত অর্পণের ওয়াদা করেছেন। তিনি বলেন, বিল্লাহি শাহিদা, এ ব্যাপারে সাক্ষী হিসেবে
হিসাবে আল্লাহই যথেষ্ট, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানকে আল্লাহর অনুগ্রহ পাবার যোগ্য করে নিজেদের গড়ে তুলতে হবে। অতঃপর আল্লাহর অনুগ্রহই যথেষ্ট হবে ইসলামের বিজয়ের জন্য। জনবল, অস্ত্রবল সহায়ক শক্তি হলেও তা কখনো মূল শক্তি নয়। মূল শক্তি হল ঈমান, এবং যার কারণেই নেমে আসে আল্লাহর সাহায্য। তিনিই মুমিনদের পক্ষে শত্রুদের প্রতিরোধ করেন। যেমন তিনি বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুরি। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে শত্রুদের প্রতিরোধ করেন, আর আল্লাহ কোনো খেয়ানতকারী ও অকৃতজ্ঞ ব্যক্তিকে ভালোবাসেন না। বস্তুত আরবরা শিরক ও কুফরি ছেড়ে ঈমানের দিকে ফিরে এসেছিল, আর তাই আল্লাহ তাদের থেকে শত্রুদের হটিয়ে দেন। তৎকালীন বিশ্বশক্তি কায়সার ও কিসরা পর্যন্ত তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। এশিয়া, ইউরোপ, আফ্রিকা সর্বত্র ইসলামের বিজয়ী ঝণ্ডা উড্ডীন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলাম আদর্শিক ও রাজনৈতিক সব দিক থেকেই বিজয় লাভ করেছিল। ফালিল্লাহিল হামদ। সামাজিক পরিবর্তন। ইসলামী শিক্ষার বরকতে দুনিয়া পূজারী মানুষগুলি হয়ে উঠল আখিরাতের পূজারী। আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করল। যে কাজে আখিরাতে কল্যাণ নেই, সে কাজ পরিত্যক্ত হল। সম্পদের প্রাচুর্য তাদেরকে দিগ্ভ্রান্ত করতে পারেনি, বরং আখিরাতের স্বার্থে দিনের কাজে অকাতরে সম্পদ বিলিয়ে গিয়ে নিঃস্ব হয়ে যেতেই তারা অধিক আনন্দ বোধ করলেন। নিজের সবচেয়ে পছন্দের বস্তুটি দান করে দিয়ে তারা মানসিক তৃপ্তি পেতেন। দিনের বেলা দাওয়াত ও জিহাদে কিংবা রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যস্ততায় সময় কাটলেও রাত্রি ছিল স্রেফ আল্লাহর ইবাদতের জন্য নিবেদিত। যে মানুষটি দুদিন আগেও আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তির শরণাপন্ন হতো, মহামূল্য নজর নেয়াজ নিয়ে প্রাণহীন মূর্তির সন্তুষ্টিতে রত ছিল এবং নিজেদের কপলকল্পিত বিভিন্ন ওসিলার মাধ্যমে আল্লাহকে পাওয়ার বদ্ধমূল ধারণা পোষণ করত, সেই মানুষটিই এখন সবকিছু ছুঁড়ে ফেলে সরাসরি আল্লাহর নিকটে প্রার্থনা করছে। দেহ মন ঢেলে দিয়ে তার সন্তুষ্টি কামনায় রাত্রি জাগরণে ও ইবাদতে লিপ্ত হচ্ছে। দুদিন আগেও যারা পথে ঘাটে রাহাজানি করত, নারীর ইজ্জত লুট করত, তারাই আজ অপরের জান, মাল ও ইজ্জত রক্ষায় হাসি মুখে নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে। মানুষ এখন একাকী রাস্তায় নির্ভয়ে চলে। ইরাকের হীরা নগরী থেকে একজন পর্দানসীন গৃহবধূ একাকী মক্কায় এসে কাবাগৃহ তওয়াফ করে চলে যান নিরাপদে নির্বিঘ্নে। বিপদগ্রস্ত নারীকে শক্তিশালী একজন পরপুরুষ মায়ের মর্যাদা দিয়ে তার বিপদে সাহায্য করছে স্রেফ পরকালীন স্বার্থে। দুদিন আগেও যারা সুদ ব্যতীত কাউকে ঋণ দিত না, এখন তারাই সুদকে নিকৃষ্টতম হারাম গণ্য করছে এবং নিঃস্বার্থভাবে মানুষকে কর্জে হাসানাহ দিচ্ছে। যেখানে ছিল গাছতলা ও পাঁচতলার আকাশসম অর্থনৈতিক বৈষম্য, সেখানে অবস্থা এমন দাঁড়ালো যে জাকাত নেওয়ার মতো হকদার খুঁজে পাওয়া যায় না। দুদিন আগেও যে সমাজে ছিল মদ্যপান, নগ্নতা, বেহায়াপনা ও যৌনতার ছড়াছড়ি, আজ সেই সমাজে চালু হয়েছে পর্দানসীন, মার্জিত ও সুনিয়ন্ত্রিত জীবনাচার। যে সমাজে ছিল ধর্মের নামে অসংখ্য শিরক, বিদাত ও অর্থহীন লোকাচার, ছিল গোত্রে গোত্রে বিভক্তি ও হানাহানি, আজ সেখানে সৃষ্টি হয়েছে পরস্পরে আদর্শিক মহব্বত ও ভালোবাসার অটুট বন্ধনের এক জান্নাতি আবহ। সবকিছুই সুন্নাহ দ্বারা সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত। আগে যেখানে ছিল মানুষের মধ্যে প্রভু ও দাসের সম্পর্ক, ছোট বড় ও সাদা কালোর ভেদাভেদ, আজ সেখানে এক আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান। অর্থনৈতিক বৈষম্য, বংশীয় কৌলিন্য ও আভিজাত্যের অহংকারের বদলে শ্রেষ্ঠত্ব নির্ণীত হল আল্লাহ ভীরুতার মাপকাঠিতে। বলা হল সকল মানুষ এক আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি, তাই কারও কোনো অহংকার নেই। বলা হল সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, তাই তার প্রেরিত বিধান সকলের জন্য সমান। আগে যেখানে দুনিয়াবি ভোগবিলাস ছিল মূল লক্ষ্য, আজ সেখানে দুনিয়া তুচ্ছ, আখেরাতি মুখ্য। লক্ষ্য ও উদ্দেশ্যের এই আমূল পরিবর্তনের ফলে মুসলমানদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সমাজনীতি সবকিছুতেই সূচিত হয় এক যুগান্তকারী পরিবর্তন, যা পুরা মানব সভ্যতায় আনে এক বৈপ্লবিক অগ্রযাত্রার শুভ সূচনা। শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও বিজ্ঞানের অভাবিত উন্নতিতে পরবর্তীকালে মুসলমানদের যে অনন্য অবদানের স্বাক্ষর বিশ্ব অবলোকন করেছিল, তার মূলে ছিল ইসলামের তাওহিদি চেতনার অম্লান ছাপ, তার সর্বজয়ী আবেদনের বাস্তব প্রতিফলন।
তাওহিদ ও সুন্নাহ সনিষ্ঠ অনুসারী হতে পারলে মুসলমান আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হও না ও চিন্তান্বিত হও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। আলে ইমরান ৩:১৩৯। শিক্ষণীয় বিষয়সমূহ: ১. আদর্শিক বিজয় রাজনৈতিক বিজয়কে ত্বরান্বিত করে। ২. বৃহত্তর রাজনৈতিক বিজয় আদর্শ কবুলে সহায়ক হয়, কিন্তু তাতে সুবিধাবাদীদের সংখ্যা বৃদ্ধি পায়। ৩. শেষ নবী হিসেবে তার মাধ্যমে ইসলামের সার্বিক বিজয় আল্লাহর কাম্য ছিল, কিন্তু সকল যুগে সর্বত্র এটি আবশ্যিক নয়। ৪. রাজনৈতিক বিজয় সাময়িক, কিন্তু তাওহিদের বিজয় চিরস্থায়ী। তাই ইকামতে দিন অর্থ ইকামতে হুকুমত নয়, বরং ইকামতে তাওহিদ, যার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যিক কিংবা পূর্বশর্ত নয়। ৫. হুকুমত থাক বা না থাক, মুসলমানকে সর্বাবস্থায় তাওহিদের অনুসারী থাকতে হবে, তাহলেই বিশ্বব্যাপী ইসলামের প্রচার ও প্রসার অব্যাহত থাকবে। এমনকি অঞ্চল বিশেষে রাজনৈতিক বিজয় অর্জিত হবে যদি আল্লাহ চান। আমাদের ইসলামী ভিডিওটি যদি শিক্ষার ভালো লাগে বরকতে তাহলে দুনিয়া পূজারী অবশ্যই মানুষগুলি চ্যানেলটি হয়ে উঠল সাবস্ক্রাইব করবেন। আখিরাতের পূজারী। আর আপনাদের মতামত আখিরাতের জানাতে বিনিময়ে তারা অবশ্যই দুনিয়াকে ভিডিওর তুচ্ছ নিচে জ্ঞান করল। একটা কমেন্ট করে যে মতামত কাজে জানাবেন। আখিরাতে কল্যাণ এতে নেই, আমাদের সেই ভিডিও কাজ বানানোর পরিত্যক্ত উৎসাহ হলো। বাড়ে। আপনি কোন সম্পদের ধরনের প্রাচুর্য ভিডিও দেখতে তাদেরকে চান দিগ্ভ্রান্ত কমেন্ট করে করতে পারেনি, অবশ্যই জানিয়ে দেবেন। বরং আখিরাতের স্বার্থে দ্বীনের কাজে